শেখ হাসিনার চলে যাওয়াটা যেমন আপনার একটি অবিশ্বাস্যকর দৃশ্য ছিল, ঠিক তেমনই শেখ হাসিনার ফিরে আসাটাও কিন্তু অনেকটা অবিশ্বাস্য মনে হবে আপনার কাছে। আমি কেন বললাম এই কথাটি, এই কথাগুলোর মর্ম যদি বুঝতে হয় তাহলে সেটি শেখ হাসিনার বাণী থেকেই বুঝতে হবে। আন্দোলনের সময় যে বার্তাগুলো শেখ হাসিনা দিয়েছিল গণভবন থেকে, সে বার্তাগুলো আজকে কিন্তু আপনার অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। শেখ হাসিনা বলেছিল যে এই আন্দোলন কোটা বিরোধী কোনো আন্দোলন নয়, এখানে আপনার দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ ঢুকে ছাত্রদেরকে হত্যা করতেছে, যে আপনারা আপনাদের সন্তানদেরকে সেফটে নিয়ে যান, ছাত্ররা যেন, কোমলমতি শিক্ষার্থীরা যেন এই ফাঁদে পা না দেয়। কিন্তু ঠিকই এই কোমলমতি শিক্ষার্থীদেরকে আপনার মগজ ধুলাই করে ফেলেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেটি কিভাবে? যেমন আপনার বলা হয়েছে যে এমুক জায়গায় গণহত্যা চলতেছে, এমুক বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলতেছে, এরকম গুজব কিন্তু অনলাইনের মাধ্যমে ছড়ানো হয়। তখন কিন্তু আপনার ছাত্ররা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, এবং কি এমনও ছাত্রদের মোবাইলে মেসেজ পাঠানো হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি স্টুডেন্টদের ফোনে মেসেজ পাঠানো হয়েছে যদি এই আন্দোলনে যোগ না দেয় তাহলে তাদের আইডি বাতিল করে দিবে। এরকম অনেক মেসেজ কিন্তু ছাত্রদের ফোনে এসেছে। অনেকে আপনার দায়বদ্ধতা থেকে গিয়েছে, অনেকে আপনার তাদের আইডি বাঁচাতে গিয়েছে। যেমন তারেক বলছে না যে লক্ষ লক্ষ ভুয়া আইডি কার্ড বানিয়ে তারপর ছাত্রদেরকে রাস্তায় নামাইছে। আসলে এটিই ছিল মূল ষড়যন্ত্র, এবং কি এই ষড়যন্ত্রের মাধ্যমেই কিন্তু একটি আপনার বৈধ প্রধানমন্ত্রীকে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত করা হয়। কিন্তু আসলে সেটি ক্ষমতাচ্যুত নয়। শেখ হাসিনা যে আপনার ভারতে চলে গেছে, এখন যে শুধু বলতেছে যে শেখ হাসিনাকে আমরা ফেরত চাই ফেরত চাই, ভারত কেন ফেরত দিবে? এটা আমার আপনার প্রশ্ন, সাধারণ জনগণের প্রশ্ন। শেখ হাসিনাকে ভারত কারা রেখে আসছে? বাংলাদেশের সেনাপ্রধান, উনি তো বাংলাদেশ থেকে ওনাকে ভারতে পাঠিয়েছে সেফ এক্সিটে, এবং কি এই কথা আমরা পরে শুনেছি, উনি কিন্তু প্রথমে এই কথা বলেনি। তার মানে ওই 5 তারিখে দুই দেশের সেনাপ্রধানেরই আপনার তাদের যোগাযোগ রক্ষা ছিল, তারা আপনার যোগাযোগ রক্ষা করেছে এই সময়টাতে। তার মানে তাদের যোগ সাজেছে বা তাদের প্ল্যানেই শেখ হাসিনা কিন্তু ভারতে যায়। আর শেখ হাসিনা যদি ভারতে না যাইতো তাহলে আজকে আন্দোলনের এত মাস পরে মানুষের ভুল কিন্তু ভাঙতো না, মানুষ কিন্তু ভাবতো যে শেখ হাসিনা ঠিকই মানুষ মারছে। কিন্তু এখন দেখা যাচ্ছে কি যে যেই মৃতের সংখ্যা বলা হচ্ছে যে প্রায় 1500 মারা গেছে, সেটি আপনার 700-র মধ্যে ইতিমধ্যে দাঁড়িয়েছে। কয়েকদিন পর এটা আরও অনেক কমবে। তার মানে কি অনেক মৃতের সংখ্যা দেখানো হয়েছে যারা আপনার ডায়রিয়া কলেরায় মারা গেছে, সেগুলো আপনার এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে শুধু মামলা বাণিজ্য এবং কি দান্দা করার জন্য। আসলে সব আস্তে আস্তে সত্যতা কিন্তু বেরিয়ে আসতেছে। এবং আমি কেন বললাম যে শেখ হাসিনার আশাটাও অনেকের কাছে সারপ্রাইজ হবে? কিভাবে হবে? উনি বর্তমান বাংলাদেশের সংবিধান অনুযায়ী বৈধ প্রধানমন্ত্রী, ওনার কোনো রিজাইন পেপার নেই, উনি যে রিজাইন করেছে সেটিও নেই। উনি যদি 5 তারিখে রিজাইনও করতেন, তারপরেও দেশের সংবিধান অনুযায়ী যেহেতু তারা এক দফা দিয়েছিল, উনি যদি ওই দিন রিজাইন করতেন তারপরও ওনার কাছে 3 মাস সময় থাকতো। 3 মাসের ভিতরে একটি নির্বাচিত সরকারের কাছে আপনার ক্ষমতা হস্তান্তর করে তারপর উনি বিদায় নিত অথবা উনি রাজনীতি থেকে অব্যাহতি নিত। কিন্তু এগুলো কিছুই কিন্তু করা হয়নি। বিপ্লব আরও অনেক দেশে হয়। আপনি যদি বলেন যে বাশার আল আসাদের তুলনা যদি শেখ হাসিনার সাথে যান তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। বাশার আল আসাদ কিন্তু ঠিকই তার পরিবার নিয়ে 58 বছর ক্ষমতা চালাইছে, শেখ হাসিনা চালাইছে জীবনেও না। তারা 21 বছরের উপরে আপনার ক্ষমতার বাইরেই ছিল। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে হত্যার পরে 21 বছর তারা ক্ষমতার বাইরে ছিল, গোটা পরিবারকেই ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি কি এখনও আপনার জ্ঞান কি একটুও বাঁধে না যে শেখ হাসিনা যদি চাইতো ওই সময় চাইলে গোটা বাংলাদেশ থেকে কয়েক লক্ষ নেতাকর্মী ঢাকায় নিয়ে উপস্থিত রেখে পাহারা বসিয়ে কিন্তু এই আন্দোলন প্রতিহত করতে পারতো। কিন্তু শেখ হাসিনা জানতে চায় যে এই দেশবিরোধী ষড়যন্ত্রের কারা লিপ্ত, কারা এই ষড়যন্ত্রগুলো করতেছে। এই উন্নয়নের ধারাগুলো অব্যাহত থাকার কারণে অনেকের আপনার গা জ্বলে উঠতেছে। এই দুর্নীতি, সেই দুর্নীতি, পদ্মা সেতু দুর্নীতি, এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা কি দেখছেন একটি দুর্নীতির প্রমাণ এনে সেটি সঠিকভাবে প্রমাণ করতে পেরেছে? এখনও পর্যন্ত কিন্তু করতে পারেনি। তার মানে এটাও বলবো না যে আওয়ামী লীগ একদম দোয়া তুলসী পাতা। তাদের ক্যাবিনেটের অনেকেই আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। এটা আমরা আগেও বলেছিলাম যে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে, তারা দলের ইমেজ নষ্ট করতেছে, তাদেরকে বিচারের মুখোমুখি আনতে হবে। শেখ হাসিনা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়েছিল, কিন্তু সেই সময় আর পায়নি। এখন অনেকে বলবেন শেখ পরিবার তো দুর্নীতি করছে, এখন পর্যন্ত যদি করে থাকে আপনারা প্রমাণ দেন।
প্রমাণ দেন, বিচার করেন, সমস্যা নাই। এখন পর্যন্ত কি সেই প্রমাণ দিতে পারছেন? এখনও টিকাইতে পারেন নাই। শেখ হাসিনা চ্যালেঞ্জ ছুড়ে দিছে যে আমার একটি প্রজেক্ট থেকে দুর্নীতি বের করে দেখাক। অনেক সাংবাদিকরা বলে যে আমরা ব্যক্তিগতভাবে বিলিভ করি যে শেখ হাসিনা দুর্নীতি পরায়ণ না, কিন্তু তার ইয়াতে যারা ছিল ক্যাবিনেটে তারা অনেকেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আন্দোলনটি হয়েছে এগুলোর ফলাফল এই দেশের জনগণ কী পাইছে? কিছু পাইছে? পায় নাই। তার মানে শেখ হাসিনা দেখবেন যে বৈধভাবে এসে আপনার ক্ষমতা গ্রহণ করবে, এটা আপনি ধরে রাখতে পারেন। আর যদি না হয় তাহলে বাংলাদেশে একটি নির্বাচন দিতেই হবে। দেখবেন ওই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল পরিমাণ সিট সারা বাংলাদেশ থেকে তারা পাবে। তার মানে তাদেরকে মাইনাস করার কোনো সুযোগ বাংলাদেশ থেকে, মানে বাংলাদেশে থেকে যদি কোনো দল করে তাহলে সেটি তাদের দুঃস্বপ্নে পরিণত হবে। আওয়ামী লীগকে সাথে নিয়েই নির্বাচনে যেতে হবে। আওয়ামী লীগ যদি নির্বাচনে না যায় তাহলে এই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতাও কিন্তু বাংলাদেশের মাটিতে হবে না। এটাই সত্য কথা দিন শেষে। মানে অনেকেই তো লাফালাফি করতেছেন না যে ক্ষমতায় চলে আসছি, আইসা পড়ছি, এই তো। এগুলো স্বপ্ন বাদ দেন, এখনও সময় আছে। ক্ষমতা বহুত দূরে, দেখেন সামনের দেশের পরিস্থিতি কি হয়, তখনই বুঝতে পারবেন। এখন তো মানুষ বলে না যে আমরা আগেই ভালো ছিলাম, শেখ হাসিনাকে চাই। কেন বলে? মানুষ শেখ হাসিনার শাসন আমল দেখছে, মানুষ নিরাপত্তা পেয়েছিল। শেখ হাসিনা যাকে ধরার কাম তাকেই ধরছে, কিন্তু দেশের জনগণ নিরাপদে ছিল। এটাই সত্য কথা। এই দেশের জনগণ নিরাপদে ছিল। এখন কই আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায়? মানুষের বাড়িতে ডাকাতি হচ্ছে, রাস্তায় ছিনতাই হচ্ছে, দৈনিক মানুষ হত্যা করতেছে, গাছের সাথে লাশ ঝুলিয়ে রাখতেছে, থানায় আপনার মানুষ মারতেছে। কেন এগুলো এই বাংলাদেশ চাওয়ার জন্যই কি আপনারা এই লাল স্বাধীনতা আনছেন? লাল স্বাধীনতা কিন্তু শেষ, ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে, এগুলো শেষ। এগুলো যদি মনে রাখেন তাইলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন, আমি মনে করি। এখনও সামনে দেখতে থাকেন দেশের পরিস্থিতি কি হয়। বলতেছেন না শেখ হাসিনার যাওয়াটা যেমন একটা সারপ্রাইজ ছিল, শেখ হাসিনার এই বাংলাদেশে আসাটাও দেখবেন একটা সারপ্রাইজ হয়ে থাকবে বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। হয়তো আমার কথাটা এখন আপনার কাছে অনেক খারাপ লাগবে, কিন্তু দেখবেন যখন ঘটবে এরকম ঘটনা তখন ঠিকই আপনারা বুঝতে পারবেন।